আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কয়েকদিন আগে টার্মারিক ড্রিঙ্ক ফেসবুকে শেয়ার করেছিলাম যে এটা কয়েকটা ড্রিঙ্ক খেলে আমার যে উপকার হয়েছিল তার মধ্যে একটা ছিল টার্মারিক ড্রিঙ্ক, একটা ছিল বিটরুটের কাঞ্জি বা প্রোবায়োটিক ড্রিঙ্ক বলতে পারেন, একটা ছিল চিয়া সিড আর হচ্ছে আপনার ইসুপগুল, আর একটা ছিল আপনার আলু বোখারা তেঁতুলের ট্রি। তো এই কয়টা ড্রিঙ্ক চার থেকে পাঁচটা ড্রিঙ্কস আমি খাওয়ার পরে আমার কী উপকার এসেছিলো সেটা দেওয়ার পরে সবাই আমার কাছে এগুলো রেসিপি জানতে চেয়েছেন। আমার পক্ষে আসলে সবার কাছে ইনবক্স করে রেসিপি দেওয়া সম্ভব না, বিধায় আমি আজকে একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো এই প্রথমে আসি টার্মারিক ড্রিঙ্ক। টার্মারিক ড্রিঙ্কটা আমাদের আসলে অনেক উপকার, ওই উপকার বলতে গেলে অনেক সময় লেগে যাবে, এটা আমি আরেকদিন আলোচনা করবো। তো আজকে একটু বলে দিই এই টার্মারিক ড্রিঙ্কটা আমাদের জন্য যে উপকার নিয়ে আসে সেটা হচ্ছে এটাকে আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ফাঙ্গাল বা আপনার শরীরে সকল রোগ যদি বাসা বাঁধতে না চায় বা আমরা দিতে না চাই তার জন্য আমরা এই ড্রিঙ্কসটা খেতে পারি। এটা অসম্ভব উপকারী একটা পানীয়। তো এটার জন্য প্রথমে আমরা যেটা নিব সেটা হচ্ছে হলুদ 100 গ্রাম, আমলকি বিচি ছাড়িয়ে নিব 100 গ্রাম, আদা 50 গ্রাম, 2 কোয়া রসুন। এখানে বলে রাখি যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, যাদের হচ্ছে পেট গরম হয়ে যায়, বুক জ্বালা পোড়া করে, তারা হচ্ছে কাঁচা এই রসুন দুটো অ্যাভয়েড করবেন। কিন্তু অবশ্যই আদা এবং গোলমরিচ নিয়েছি 20-25টা গোলমরিচ নিতে হবে। এই দুইটা না নিলে কাঁচা হলুদ কাজ করবে না। এবং সাথে আমরা নিব হচ্ছে লেবু, একটা লেবুর হাফ, যেহেতু আমি 100 গ্রাম করে নিয়েছি শুধু একটা লেবুর 1/3 আমরা নিয়ে নিয়েছি। এই সবগুলো জিনিস আমি পানি নিব, এই পানি দিয়ে আমরা হচ্ছে ব্লেন্ড করে নিব, জুস করে নিয়ে সেটাকে ছেঁকে তারপরে আমরা বোতলে প্রিজার্ভ করে সংরক্ষণ করব। যতদিন সংরক্ষণ করে মিনিমাম 100 গ্রামের জন্য আপনি যদি পানি আপনার যতটুকু লিকুইড করতে চান সেভাবে করে আপনি 2 সপ্তাহের মতো খেতে পারবেন। তো আমি প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো উপাদান ব্লেন্ডারে নিয়ে নিলাম, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিলে জুসটা লিকুইড বেশি হবে, আর আপনি যদি ঠিক করতে চান তাহলে পানি কম দিবেন। ঠিক করলে সেটা পেস্ট আকারে হবে, আপনি পেস্ট আকারেও ছোটো ছোটো বরফ কিউব করে আপনি রাখতে পারেন, আর জুস করে রাখলে আমার মনে হয় বেশি ভালো হয়। আমি প্রসিডিউরটা বলে দিচ্ছি। তো আমার জুস তৈরি রেডি হয়ে গেছে, এই পরিমাণ হচ্ছে লিকুইড হয়েছে। এখন এটা যদি আমি ছেঁকে নিই জিনিসটা খেতে সুবিধা হবে। এবং এই যে ভিতরে যে এই আঁশগুলো আছে ওগুলো চাইলে অনেকে এটা সহ খেতে পারেন, বাট একদম ছেঁকে লিকুইড জুসটাও খেতে পারেন। তবে ছেঁকে লিকুইড জুসটা খেতে গেলে ভালো লাগবে। আর অনেকে হচ্ছে আঁশটাও খেতে পারেন, যদি খেতে পারেন তাহলে এটা সহই নিতে পারেন, ছাকা লাগবে না। আমি ছেঁকে তারপরে খাই, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটাতে পুরো লেবুর রসটা এক এক করে মিশিয়ে নেব। বেশি রসটা বেশি জোরে চেপানো যাবে না, তাহলে রসের সাথে তিতার অংশটা চলে আসবে লেবু, তখন খেতে ভালো লাগবে। আর কেউ চাইলে হচ্ছে এখানে বিট লবণও দিতে পারেন, বাট আমি স্কিপ করছি, কোনো লবণই আমি দিব না। জিনিসটা এভাবে ছেঁকে নিতে হবে। ভালোই রস বের হয়েছে, আমি একটু এখানে পানি দেবো, পানি দিয়ে এটা এই রসটুকু থেকে এখান থেকে আর যতটুকু সম্ভব রস বের করা যায় আমি বের করে তারপরে বোতলজাত করে নিই। তো আমার 100 গ্রামের জুস থেকে এই 2 বোতল জুস সংরক্ষণ করতে পেরেছি। তো এই ড্রিঙ্কসটাকে আমি একটু শর্টকাট বলে দিই। এটা হচ্ছে আপনার অ্যাসিডিটির জন্য কাজ করবে, হেয়ার ফলিং যাদের আছে হেয়ার ফলিংয়ের জন্য কাজ করবে, এটা যাদের জয়েন্ট পেইন আছে তারাও প্রতিদিন এটা খেতে পারবে। এখন খাওয়ার ব্যাপারটা বলে দিই। এই জুসটা যখন আমি সংরক্ষণ করব তখন এখানে এটার এটার কিছু তলানি পড়ে যাবে, হাড়গুলোর তলানি পড়ে এখানে হচ্ছে জমে যাবে। তো পানিটা আর হাড়ের অংশটা আলাদা হয়ে যাবে। তো যখনই আমরা খাবো ফ্রিজ থেকে বের করে এভাবে একটু ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নেওয়ার পর দেন হচ্ছে আমরা প্রতিদিন সকালে খালি পেটে এখান থেকে 4 চামচ পরিমাণ জুস নিব। এবং আমি দেখিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ জুসের সাথে 4 চামচ পরিমাণ টার্মারিক জুসের সাথে আপনি ঠিক এই পরিমাণ পানি নেবেন, কুসুম গরম পানি। পানিটা কুসুম গরম করে নেবেন হালকা,
মানে ফুটন্ত না, এবং কুসুম গরম পানি বলতে যেটা আমরা বোঝাই যে এর পরিমাণ আঙ্গুলটা আমরা এই এতক্ষণ ভিজিয়ে রাখতে পারবো, এরকম পরিমাণ পানি নিয়ে তার মধ্যে হচ্ছে 4 চা চামচ আমরা এই জুসটা যখনই নিব তখনই নিয়ে 4 চামচ ঝাঁকিয়ে নিয়ে 4 চামচ পরিমাণ জুস নিব এবং সাথে সাথে আমরা সকালবেলা খালি পেটে খাবো। আপনাকে এটা যদি আপনি টার্মেরিক ড্রিঙ্কটা যদি আপনি প্রতিদিন খেতে থাকেন, আপনি কিন্তু অ্যাবডোমিনাল ফ্যাটটাও কাটবে সাথে। এটার উপকারিতা বলে আসলে আমি মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, শেষ করতে পারবো, এটা নিয়ে আরেকদিন ভিডিও করব। তো আজকে আমি এই টার্মেরিক ড্রিঙ্কসের রেসিপি প্লাস হচ্ছে খাবার নিয়ম বলে দিলাম, এবং উপকারিতা নিয়ে আমি আরেকদিন ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।